দেখো বন্ধুরা, পুলিগুলো কিন্তু আমি এরকম বড় বড় করেই করি। এই পুলিটাই বাকি ছিল, কিন্তু দুধে ফেলবো। ভাপা আমরা খাই না। আর আমি মানে পিঠেতে কিন্তু যেগুলো দুধে দেই সেগুলো কিন্তু নুন দেই না। যাই হোক, আমার শাশুড়িও দিত না, আমার মাকেও দেখিনি দিতে। তা এই দেখো তো পিঠের ডিজাইনটা কেমন হয়েছে। আমি কিন্তু এইভাবেই পুলিগুলো করি। পুলিগুলো কেমন হয়েছে দুধে ফেলবো সেটাও দেখাবো। আর এই ছোটো মেয়েকে দিয়ে দিয়েছি, পড়া হয়ে গেছে, চষি করতে বসে আছে, হাত দিয়েই করছে। তাই যাই হোক, কেমন হয়েছে। আর এটা দেখো, একটা বানানোর চেষ্টা করলাম একটু ফুলের মতন, জানি না কেমন হয়েছে। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবে। দেখো আর একটু ছেই রয়েছে, আর দেখি দুটো একটু ফুল পিঠে বানানোর জন্য এরকম ফুলের মতন, দেখি কতটা কি হয়। আর হাতে না একটু ঘি মাখিয়ে পিঠেগুলো বানিয়েছি, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। আমি পরে হাতে ঘি মাখিয়ে আমি পিঠেগুলো বানাই। দেখো এখানে গোটা মানে এখানে 800-র কাছাকাছি পাটালি ছিল। তা এখানে মানে অর্ধেকটা দিয়ে দিয়েছি, এখানে কিছুটা রয়েছে। দেখো জলে গুঁড়ে না দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই দুধ ফুটতে দিয়েছি, পুলিগুলো ছাড়বো। পুলিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন লাস্টে দুধটা মানে এই দুধটা মিশিয়ে দেবো। তো এগুলো কিন্তু এখানে সব দিয়ে দিচ্ছে, ততক্ষণ বলুক। দুধ পুলি মানেই তাই, দুধে না দিলে ভাল লাগে না আমার ঠিক। আর দুধে দেই বলেই না আমরা কিন্তু নুনটা দেই না। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমার পাটিসাপটাও দুধে ভালো লাগে, খুব ভালো লাগে আমার খেতে। এই তো সব রকম পিঠেই খাওয়া হয়ে গেল, আবার কেন, তাই না? দেখো দুধটা ফুটছে, আমি কিন্তু এবার সব পুলিগুলো ছেড়ে দেবো। আবার দেখতে হবে যেন তলায় না লেগে যায়। দেখো সবগুলো ছেড়ে দিয়েছি, এটা আছে আর এদিকে এখানে দুটো আছে। একটু ফুটুক। আবার পিঠে পায়েস ঠান্ডা না হলে ভালোও লাগে না। জানি না কী ডিজাইন হয়েছে, একটা ডিজাইন করেছি ফুল পিঠে। এই প্রথম কিন্তু ট্রাই করলাম। বন্ধুরা তোমরা কেমন হয়েছে সেটা কিন্তু বলবে। পিঠে রেডি, ঠান্ডা করতে দিয়েছি। তা বলো তাহলে এই যে ফুল পিঠেটা, আমার পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর শুভ পৌষ পার্বণ। কেমন খাচ্ছ পুলি পিঠেটা? খুবই ভালো হয়েছে, নরমও হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে, খুব সুন্দর হয়েছে। কি 10-এ 10? 10-এ 10 পেলাম।